ইরান আবার সেকেন্ড লেয়ার অফ থ্রেট দিছে, সেটা কি হরমুজ বন্ধ করে দিচ্ছে। কারণ হরমুজ হচ্ছে মনে করেন যে বিশ্বের যে ব্যবসার রুট আছে এই রুটের কলিজা। এইটা যখন বন্ধ করে দিছে তখন মনে করেন যে 20% জ্বালানি বিশ্বের বিভিন্ন জায়গায় যাওয়া বন্ধ হয়ে গেছে। এখন পৃথিবীতে সবচেয়ে বেশি তেল আছে এই মুহূর্তে কার? আমেরিকার রিজার্ভ, তারপরে হচ্ছে রাশিয়ার। তাহলে ইরানের তেল মেনলি কে কেনে? ইরানের তেলের 1 নাম্বার বায়ার হচ্ছে চীন। তো এখন চীন আর রাশিয়া তাদের রোলটা আপনার বুঝতে হবে। আরব রাষ্ট্র তো হেল্প করবে না, এটা তো বুঝাই বলছি আপনারে। তাহলে রইল বাকি কে? চীন আর রাশিয়া। এখন রাশিয়ার এখানে ধান্দাটা কি? রাশিয়ার কথা হচ্ছে আমি তো নিজেই ইউক্রেনের সাথে যুদ্ধ করতে করতে কাহিল। এখন ইউক্রেনের উপরে আমেরিকার প্রেশারটা একটু কমানো যাবে যদি ইরানরা একটু আমেরিকা অ্যাটাক করে, ঠিক আছে? এই জন্য আপনি দেখবেন যে কিছুদিন আগে শোনা গেছিল যে ইরানের সাথে রাশিয়া একটা চুক্তিও করছিল যে যদি ইরানরা আক্রমণ করে তাহলে রাশিয়া হেল্প করবে, ঠিক আছে? কিন্তু রাশিয়া কিন্তু কোনো সৈন্য পাঠায় নাই, কিছু পাঠায় নাই। আচ্ছা, এবার আসেন চায়না। চায়নার ধান্দা কি? চায়নার সবচেয়ে সস্তা তেল সে কেনে হচ্ছে ইরান থেকে, এবং ইরানের সবচেয়ে বড় তেল ক্রেতা হচ্ছে চায়না, ঠিক আছে? কিন্তু চায়না এবং রাশিয়ার একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা কখনো আরেকজনের জন্য নিজের দেশে সৈন্য পাঠায় না। ইসরায়েলের জন্য যেরকম আমেরিকা সৈন্য পাঠায় এরকম সৈন্য তারা কখনো পাঠায় নাই কারোর জন্য, এবং ভবিষ্যতেও পাঠাবে না। তো চায়নার ইরানের কাছে চাহিদা যেটা, সেটা হচ্ছে যে চায়নার যে নতুন নতুন প্রযুক্তি আছে এই প্রযুক্তিগুলো সে লুকায় লুকায় ইরানরা দেয়। কেন দেয়? প্রযুক্তিগুলো টেস্ট করার জন্য। যেমন পাকিস্তানের সাথে যখন ইন্ডিয়ার যুদ্ধ লাগলো, সে করলো কি, পাকিস্তানের যে জেএফসি বিমান দিল 10 প্লাস EL-15 ক্ষেপণাস্ত্র দিল। এই দুইটার কম্বো দিয়ে সে টেস্ট করলো যে রাফালটা ফেলা যায় কিনা, এবং রাফাল ফেলা গেছে। একই রকম ভাবে ইরানরেও সে বিভিন্ন ধরনের প্রযুক্তি দেয় এটা টেস্ট করার জন্য তার প্রযুক্তি আসলে কাজ করে কিনা। তো এখন ইরান আবার চিন্তা করে দেখলো যে এরা আমার তো ডাইরেক্ট সাপোর্ট দিবে না, তাহলে আমার বাঁচার উপায় কি? তার বাঁচার উপর হচ্ছে হরমুজ বন্ধ করে দেওয়া। হরমুজ বন্ধ করলে এলে সবচেয়ে লস কার? চীনের। চীনের তেল বন্ধ, সস্তায় যে তেলটা পাইতো এই তেলটা পাচ্ছে না। চীন তো ভাবছিল যে চীন আবার ইরানরে চায়, মানে ইরান বেদখল হয়ে যাক এটা চায় না, কিন্তু চীনের আবার চাওয়া হচ্ছে ইরান হবে দুর্বল ইরান, যাতে আরো কম দামে তেল পাওয়া যায়। তো সবাই সব বুঝে, ঠিক আছে? তার মানে সবাই সব বুঝে। ইরানের প্রকৃত কোনো বন্ধু নাই, সবাই সবার স্বার্থ দেখে। ইয়েস, এবং ইরানের কোনো বন্ধু নাই, এবং ইরান তারপরেও টিকে আছে কেমনে এটা অনেকে জিজ্ঞেস করে। টিকে থাকার মেইন কারণ হচ্ছে ইরানের ইতিহাস। আমি আবার আপনার এই হরমুজে আসবো, ছোট্ট করে একটু বলে আসি। ইরানের ইতিহাসটা যদি আপনি ফলো করেন তাহলে আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে সেই